নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি শোনাবো আপনাদের। সুশাসন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, এই দিন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস পালন করলেন নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক। আজ তুলসী পূজা দিবস, তুলসী মায়ের জল অর্পণ করছেন আমাদের সকলের প্রিয় সনাতনের সেবক শুভেন্দু অধিকারী মহাশয়। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কিভাবে সম্ভব? সুশাসনের জঙ্গল রাজ চলছে এখানে। সুশাসন এপ্রিল মাসের পরে আসবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির সরকার হবে। সেই সরকার প্রকৃত সুশাসন দেবে। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। দাদা, অরাজকতা আসল পরিবর্তন এবারেই আসবে। সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে, তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। দাদা, অরাজকতার বাংলাদেশে সেখানে ট্রাক দাঁড় করে লুটপাট চলছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওখানে একটা সরকার আছে নাকি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার ওখানে। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। এ সরকার কোর্টকেও মানে না। এর আগে 25% ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও মানেনি। এই সরকার কিছুই মানে না। তাই এফেক্টেড লোকের কন্টেম্প্ট করা উচিত। আর সমাধান একটাই, যেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। এটা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারেনি। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নন্দীগ্রাম এটা আগেই ভেবেছিল। ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীকে হারিয়ে। এটা মহামতি গোখলে আগে বলতেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। একইভাবে আজকে প্রাসঙ্গিক। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গকে ভাবতে হবে, নইলে বেকারের চাকরি হবে না, নারীর সুরক্ষা থাকবে না, টাটা ফিরবে না, কৃষক তার ফসলের দাম পাবে না। সর্বোপরি হিন্দুরা এই চূড়ান্ত দুরাবস্থার মধ্যে পড়বে না। একমাত্র সমাধান হচ্ছে একে প্রাক্তন করতে হবে। নন্দীগ্রাম একে কম্পার্টমেন্টাল করেছে, আর বাংলার জনগণ যদি চায় কম্পার্টমেন্টাল 4 মাসের মধ্যে করা যেতে পারে। এটাই একমাত্র সমাধানের রাস্তা। অসুখ তো বলছেন, ওষুধটাও তো বলতে হবে। ওষুধটা একটাই, নো ভোট টু মমতা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 BS।